আমরা অনেক সময় জাদুঘরে বা সড়কের মোড়ে পুরনো যুদ্ধবিমান দেখে থাকি। দেখতে যেমন চমৎকার, তেমনই ইতিহাস সমৃদ্ধ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশে এখনও এমন বিমান দিয়ে আকাশসীমায় রক্ষা করা হচ্ছে। চীনে তৈরি F-7 যুদ্ধবিমান, যেটি অনেক দেশের সামরিক জাদুঘরে স্থান পেয়েছে, সেই বিমানই এখনও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র। সম্প্রতি একটি বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আধুনিক যুদ্ধবিমান কেনা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, আধার প্রস্তুতি নিয়ে কোনো যুদ্ধ জয় সম্ভব নয়। সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া আকাশসীমা সুরক্ষা রাখা আত্মঘাতী হতে পারে। সরকার আগামীতে বিমান বাহিনীতে উন্নত যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রাডার, সারফেস টু এয়ার মিসাইল ও ইউএভি ড্রোন যুক্ত করতে চায়। সামরিক তথ্যভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারওয়ারের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে মোট 212টি বিমান, যার মধ্যে যুদ্ধবিমান মাত্র 44টি। এর মধ্যে 36টি যুদ্ধবিমানই চীনের তৈরি F-7 সিরিজের, যেগুলোর প্রথম নির্মাণ শুরু হয় 1965 সালে এবং বন্ধ হয় 2013 সালে। এই বিমানগুলো এখনও বিশ্বের বিভিন্ন দেশে শুধুমাত্র প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়, কিন্তু আধুনিক যুদ্ধে কার্যকর নয়। F-7 যুদ্ধবিমানগুলোতে নেই কোনো আধুনিক ইলেকট্রনিক কাউন্টার, মেজার দুর্বল রাডার থাকায় শত্রুর মিসাইল শনাক্ত বা প্রতিরোধ করতে পারে না। এটি মূলত ভিজুয়াল রেঞ্জের মধ্যে যুদ্ধ করতে সক্ষম, অর্থাৎ চোখে দেখা পর্যন্তই সীমাবদ্ধ। রাতে বা খারাপ আবহাওয়ায় কার্যকারিতা অনেকটাই কমে যায়। এছাড়া স্টেলথ প্রযুক্তি না থাকায় সহজেই রাডারে ধরা পড়ে। বাংলাদেশের বহরে বর্তমানে আছে 8টি রাশিয়ান MiG-29 যুদ্ধবিমান। এর মধ্যে সচল রয়েছে মাত্র 4টি, তবে ইঞ্জিন সংকটে বাস্তবে ব্যবহারের উপযোগী মাত্র 3টি, যদিও দ্রুতই 12টি ইঞ্জিন সংস্কারের কাজ চলছে। MiG-29 প্রথম উৎপাদিত হয়েছিল 1980-এর দশকে। সে সময় আকাশ যুদ্ধে ডগফাইটের জন্য বেশ কার্যকর ছিল, তবে আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী এর প্রযুক্তি এখন অনেকটা পুরনো। উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মধ্যে রয়েছে উচ্চ জ্বালানি খরচ, ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ এবং স্টেলথ প্রযুক্তির অভাব। ফলে বর্তমানে বিশ্বে খুব অল্প কিছু দেশই এই বিমান ব্যবহার করছে, তাও মূলত রিজার্ভ হিসেবে। বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে 14টি রাশিয়ান Yak-130 প্রশিক্ষণ বিমান, চীনের F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের পরিবহন বিমান। এছাড়াও বিভিন্ন উৎস থেকে পাওয়া কিছু হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমানও বহরে যুক্ত রয়েছে। হেলিকপ্টারের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আছে মোট 73টি হেলিকপ্টার। এর মধ্যে 36টি রাশিয়ান MI সিরিজের এবং 24টি যুক্তরাষ্ট্রের তৈরি বেল মডেলের। এছাড়াও ফ্রান্স, ইতালি এবং চেকোস্লোভাকিয়া থেকে কেনা আরও কিছু হেলিকপ্টার রয়েছে। বর্তমানে বাংলাদেশে রয়েছে মোট 44টি ড্রোন। এর মধ্যে 36টি স্লোভেনিয়ার তৈরি ব্রাহ্মো C4I ড্রোন, যেগুলো হাতে ছুঁড়ে চালু করতে হয়। এগুলো নজরদারি কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া তুরস্কের তৈরি 6টি সামরিক বাইরেক্টর টিবেট ড্রোনও যুক্ত রয়েছে বাহিনীতে। এই ড্রোনগুলো ভারত পাকিস্তান সীমান্তে ব্যবহার করেছিল পাকিস্তান। বাংলাদেশের ড্রোন বহরে রয়েছে আরও 2টি ইতালির তৈরি সেলেক্স ফ্যালকো এক্সপ্লোরার ড্রোন, যেগুলো ন্যাটোভুক্ত অনেক দেশেও ব্যবহৃত হয়। আপনার কি মনে হয়, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নের সময় এসেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।